থাকতে হবে। ওই আকাশ রানীর ফাঁদে পা দেবেন না। এখান থেকে বাংলাদেশ কত দূরে? একদম কাছে সাতক্ষীরা, যেখানে শাহজাহান চাল পাচার করত, গরু পাচার করত। একদম কাছে, বর্ডারে এসে গেছি আমরা। খবর আছে তো কি হচ্ছে? আত্মীয় স্বজন আছে, হিন্দুরা বলছে, ফোন টোন করছে, মন্দিরগুলো আছে, হিন্দুদের বাড়ি ঘর দুয়ার আছে, মহিলারা শাঁখা পলা পরতে পারছে, পুরুষরা গলায় কণ্ঠি রাখতে পারছে, মাথায় চন্দন লাগিয়ে রাখতে পারছেন, মাথায় শিখা রাখতে পারছেন, ধুতি পরতে পারছেন, তুলসী মঞ্চ আছে। তাহলে ছিল কোন শাস্ত্রী পাবেন না, গেলে নাম কাটা হবে। বাড়ি পাবেন না, গেলে নাম কাটা হবে। কত লোভ দেখিয়ে ফুড প্যাকেট বাস। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষ শেষের উৎসবে খরচ কত? 3 কোটি টাকা। কার টাকা? আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আমি আজকে এসেছি মেম্বারশিপ ড্রাইভার আপনারা কেমন আছেন দেখতে। আসাটা দরকার ছিল, কালকে জায়গাটা অপবিত্র করে গেছে। আজকে পবিত্র করতে এসেছি, গঙ্গা জল ছড়িয়েছি। ওম শান্তি শান্তি ওম। এক থাকবেন তো? হিন্দুদের বাঁচার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? শেখ শফিউল্লাহ, রতন মজুমদারের নাম হয়েছে শেখ শফিউল্লাহ। বলেছে চাকরি ছাড়ো নয় ধর্ম ছাড়ো। ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে 2,33,27,000 হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আর 5% হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন, তাহলেই ওপারের ইউনুস যাহা, এপারের মমতা তাহা। আমার কাছে হেরেছে, এবারে আপনারা ওকে দিয়ে কার্বলিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন, আমরাও সাফ করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও, বিশ্বের হিন্দু এক হও। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আপনাদের সকলকে আমি ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুর আগে অনেকগুলো কথা, কাজের কথা বলে ফেলেছি। আমি প্রথমেই যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা, তাদের প্রণাম করেছি। মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে, এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে, ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে,
ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, তপন মন্ডল, দেবদাস মন্ডল, ভুলে যাব আমরা? সব ভুলে যা পরে জেলা সভাপতি তাপস ঘোষ, বিভাগ কনভেনার মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জি সব দিন আপনাদের সাথে থাকেন। গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র, জানেন তো রেখা মামলা করেছে, জানেন? প্রয়াত হাজি নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ, জানেন? জানেন তো? একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ, আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ, ভেবেছ পার পেয়ে যাবে না? কদিন আগে হিয়ারিং ছিল, পার্টি নয় রাজ্য সরকার মামলায়, রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল, বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে। পরের ডেটটা কবে জানেন? জানেন কত? 15ই জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে। চিরদিন কাহারো সমান নাই যায়। দেখতে থাকুন, মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রেখাকে ধন্যবাদ, ধন্যবাদ শঙ্কর দা। অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে, বিকাশ দাকে সুস্থ করার দায়িত্ব আমার, আমি বৌদিকে বলে দিয়েছি। বিকাশ দাকে জেল খাটিয়েছি, জামিন পড়ার পরে এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে। হাইকোর্টে দুকান মুলেছে বসিরহাট পুলিশের, মাম্পিকেও তাই করেছিল। কে জেল কাটেনি? আপনাদের জন্য লড়াই করেছিল বলে সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল। সন্টুর জন্য হাততালি হয়ে যাক। অন্য মিডিয়াকেও ছাড়েনি। এবিপি আনন্দের এডিটর সুমন দে, তাকে নোটিশ করেছে সন্ধ্যাবেলা, বলছে পরের দিন সকাল 10টায় সন্দেশখালী থানায় আসতে হবে। আপনাদের জন্য বহু লোক লড়েছে, এখনো লড়তে চায়। আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে, শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না। আপনার এখানকার এসডিপিও ছিল আমিনুল। এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে। সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালীতে 3 বার ঢুকেছি।
মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য। ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুৎসাহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুরা এক হবেন তো? এক হবেন তো? আপনাদের বলছি, মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না, চাকরি তো দেয়নি, গ্রামগুলোতে কোনো যুবক নেই, ফাঁকা হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে, কোথাও চাকরি নেই। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা আর ভোটের আগে 60,000 টাকা। আপনি জেনে রাখুন, আপনি 1 কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না। আর কেন্দ্রীয় সরকার যদি 1 কোটি টাকা দেয়, তাহলে কাসেমের মতো 2-4 জন হাতে গোনা ছাড়া মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে না। মুসলিম ভোট বাদ দিয়েই আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়, নন্দীগ্রামে 2000-এর লিডকে 8000 করেছি। এত অত্যাচার সরবেড়িয়া, বেড মজুর 1-2 দেয়নি, তারপরেও সন্দেশখালীতে রেখা পাত্রকে আপনারা 7000 ভোটে জিতিয়েছেন। সন্দেশখালী যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। এখানে সুকল্যাণ বৈদ্য আছেন, প্রিয়াঙ্কা ব্যানার্জি আছেন, তুলসী দাস আছেন, শুভঙ্কর গিরি আছেন, বিপ্লব দাস আছেন, কাসেম ভাই, অনুকূল কয়াল, দীনবন্ধু গায়েন সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা একটু আগে আমাদের নেতা তাপস ঘোষ বলেছেন যে আমাদের মেম্বারশিপের আজকে শেষ দিন ছিল, এটা আগের সিদ্ধান্ত, 5 তারিখ অবধি মেম্বারশিপ চলবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বাম আমলে 20,000 টাকা করে মাথা পিছু ঋণ ছিল, এখন ঋণ হয়েছে করে 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন। এই যে কিছু বাড়ি তৈরির জন্য 60,000 টাকা করে দিয়েছেন না, এটাও ভারত সরকারের কাছ থেকে ঋণ নিয়ে। 2024 সালে 79,000 কোটি টাকা ঋণ নিয়েছেন বাজার থেকে, 9,000 কোটি টাকা ঋণ নিয়েছেন ভারত সরকারের অনুমতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, এবং 2200 কোটি টাকা ঋণ আরো অন্য উপায়ে নিয়ে এই রাজ্য চালাচ্ছেন, ভাতা দিচ্ছেন এবং ডিএ ছাড়া বেতন দিচ্ছেন, আর নিয়োগ বন্ধ করেছেন।
সব জায়গায় বন্ধ। কালকে সন্দেশখালীতে কতদিন পরে মুখ্যমন্ত্রী এইসব কথা বলতে এসেছেন, এমন ভাবে কথা বলেছেন যাতে মনে হবে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেত্রী, বা এই মুখ্যমন্ত্রী মাত্র 6 মাস আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। 2021 সালে 5ই মে এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন, আমার কাছে হেরে, নন এমএলএ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আর 4 মাস হলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার 14 বছর পূরণ হবে। কালকে বলছেন রামপুর জেলিয়াখালীর সেতু দেখে দেব। কবে দেখবেন? আপনাকে দেখতে হবে না, বিজেপিকে আনুন। এটা জাতীয় জলপথ, IWY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। মোদিজির সাহায্য নিয়ে ডবল ইঞ্জিন সরকার হলে ধামাখালী, সন্দেশখালী, রামপুর জেলিয়াখালী ব্রিজ ভারতীয় জনতা পার্টি করবে, কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে করবে। এতদিন পরে মনে পড়েছে সন্দেশখালীতে হসপিটালে 50 বেডকে 100 বেড করব। কেন? আবার যাতে শাহজাহান শিবুরা অত্যাচার করতে পারে। একটা ডাক্তার আছে, উত্তর দেন, হসপিটালে পরিষেবা পান। আর দুরারোগ্য ব্যাধি হলে আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয়, কটকে যেতে হয়, ভেলোর সিএমসিতে যেতে হয়, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যেতে হয়, বাঙ্গালোরে যেতে হয়, ডক্টর দেবী শেঠির হসপিটালে চোখ দেখাতে গেলে হায়দ্রাবাদ যেতে হয়, গ্যাস্ট্রোএন্টারোলজির জন্য চণ্ডীগড় এবং হায়দ্রাবাদে যেতে হয়। স্বাস্থ্য সাথীর ওই ভুয়া কার্ড চলে, নিয়ে গেলে বলে কার্ড না ক্যাশ। যদি বলেন কার্ড, বলে ডাক্তার নেই, বেড নেই, পরে আসুন। আর যদি বলেন ক্যাশ, বলে এক্ষুনি চলুন, সব রেডি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি, উজালা 3 গ্যাস চালু করতে দেয়নি। একাধিক ভারত সরকারের স্কিম এই অহংকারী মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। আপনারা জানেন এই রাজ্যের বেকার কত? 2 কোটি বেকার। আপনারা জানেন 15 সালের পরে প্রাইমারির নিয়োগ হয়নি, 17-র পরে এসএসসির নিয়োগ হয়নি, 19-এর পরে পিএসসির নোটিফিকেশন হয়নি। কোন চাকরি দিতে পারবে না। তার কারণ ভোট ব্যাংকের জন্য মুসলমানদের 77টা গ্রুপকে ওবিসি করে, হিন্দু ওবিসি, যারা তিলি, তেলি, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, কুর্মী, ঘোষ, গোপ, গোয়ালা, এদের অধিকার কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ধর্মের ভিত্তিতে এই মুসলিম ওবিসি সংরক্ষণ বাতিল করেছে। ইনি সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। তাই মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের জন্য হিন্দু ওবিসিদের বঞ্চিত করে তিনি পশ্চিম বাংলায় নিয়োগ বন্ধ করেছেন। আপনাদের কালকে বলে গেছেন সবাইকে। আমার ভাবতে খারাপ লাগে, মায়ের জাত আপনারা। বলছেন 60 বছরের পরে বিধবা ভাতা দেব। ছি 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 ছি, এ কি মুখ্যমন্ত্রী? ভাবা যায় ইনি মহিলা মুখ্যমন্ত্রী। বলছে 60 বছরের পরে সবাইকে বিধবা ভাতা দেব। কোন রাজ্যে আছেন আপনি? এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ নেই। কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, 1500 কেজি। যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে, 6 লক্ষ টাকার বিল জমা দিয়েছে বিধানসভায়। কখনো বলে 1177টা দেশ,
নোয়াখালী দাঙ্গার সময় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। আরে আমি তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। কালকে এসে আপনাদের এখানে বলেছে 7-এর পরে সবাইকে বিধবা ভাতা দেবে। আর এই যে 2,48,000 আপনাদের এই যে ভাতা, বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ ভাতা, এ ভারত সরকারের NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কে চালু করেছিল? অটল বিহারী বাজপেয়ী জি। তখন ছিল 400 টাকা, 300 দিত দিল্লি, 100 দিত রাজ্য। এখন হয়েছে 1000, 200 দেয় রাজ্য, 800 দেয় মোদীজি ভারত সরকার। এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, সব নাকি ফাঁস হয়ে গেছে। ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশখালীর দ্বীপে থাকা সহজ সরল সাদা সিধা মানুষগুলোকে ঠকিয়ে স্ট্রিং অপারেশন করে মিথ্যা ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। সন্দেশখালীতে সন্দেশ হাব হবে এ জানে মুখ্যমন্ত্রী। তাহলে জেলিয়াখালীতে কি হবে? জেলে হাব। ওপারে গোসাবা, তাহলে ও গোসাপের হাব হবে, গোসাপের হাব। বলছে সন্দেশখালী সন্দেশ, আর ডিএম গুলো বলিহারি শরৎ দ্বিবেদী। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এখানে সন্দেশ পাওয়া যায়। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান হবে। হ্যাঁ ম্যাডাম, সন্দেশের দোকান করবো। হ্যাঁ ম্যাডাম। আরে এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে তার গায়ের ঝাল ঝেড়েছে। অতীত ভুলেছেন আপনারা? অতীত ভুলেছেন? ক্ষমা করবেন না তো? বিধানসভায় 7,000, লোকসভায় 7,000, বিধানসভায় 27,000 লিড চাই। এটা তো জিতবো। হিন্দু প্রধান, তফসিলি প্রধান হিঙ্গলগঞ্জ জিতবো। বসিরহাট উত্তর পারবো না মুসলিম, বসিরহাট দক্ষিণ নেব হিন্দু বেশি। হিন্দু যেখানে বেশি সে সিট মমতাকে দেব না, দেব না। হিন্দু তুমি, হিন্দু তুমি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আজকে এসেছিলাম মেম্বারশিপের কথা বলতে। 5ই জানুয়ারি অব্দি মেম্বারশিপ চলবে। কারা কারা মেম্বার হয়েছে হাত তুলুন তো। জয় শ্রীরাম। দারুণ 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 দারুণ। মোট বসিরহাট জেলায় গতকাল পর্যন্ত 38,000-এর কাছাকাছি প্রাইমারি মেম্বার হয়েছেন। মিস কল দিয়ে নয়, ফর্ম ফিল আপ করে। সন্দেশখালীতে মেম্বার হয়েছেন 8,533 জন গতকাল পর্যন্ত। ডবল করে দেবেন তো? 5 দিনে ডবল 15,000। ঠিক কথা দিচ্ছেন আপনাদের ঘরের ছেলেকে, কুটুমকে? আত্মীয় এসেছে আজকে, কুটুমকে কথা দিচ্ছেন? নাম্বারটা বলছি, 88 আছে যা আমি বলছি আপনারা বলুন তো। 88 তারপরে কটা? কটা? 4টা শূন্য। ঠিক বলেছেন। তারপরে 2024 2024। আমরা জানি মা, দিদি, বোন, একটা বাড়িতে 5 জন প্রাপ্তবয়স্ক আছে, একটা বা দুটো মোবাইল আছে। আমরা প্রকৃত মেম্বার করার জন্য মোবাইলে ফর্ম ফিল আপ করছি। আমরা জানি আরো 3 জন মেম্বার যার মোবাইল নিয়ে হতে পারছেন না। কি করবেন? পশ্চিমবঙ্গে সকলের মোবাইল ব্যবহার করার মতো
অর্থনৈতিক সামর্থ্য নেই। 14 বছরে মমতা ব্যানার্জি সব শেষ করে দিয়েছে। 55 লক্ষ যুবক বাইরে থাকে। রতন টাটার মতো কারখানাকে তাড়িয়েছে। টাটাজি মারা যাওয়ার আগে বলে গেছেন, আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এর কাছে যাচ্ছি, মানে গুজরাট চলে গেছেন। রতন টাটাজি বলে গেছেন, আমার মাথায় ট্রিগার টিপে সিঙ্গুর ছাড়তে বাধ্য করেছেন এই মহিলা। তাই সকলের মোবাইল নেই। আমরা জানি সবার যদি মোবাইল থাকতো একটা সন্দেশখালীতেই 30,000-এর বেশি মেম্বার করা যেত, এবং বসিরহাট সাব ডিভিশনে 1 লক্ষের বেশি মেম্বার করা যেত। ঠিক আছে, যাদের মোবাইল আছে প্রত্যেকে মেম্বার হবেন, এবং বসিরহাট জেলা তো আরো ভালো করবেই। আর 1 নম্বর জায়গাটা সন্দেশখালী থাকবে। 8,533-কে 15,000 পার করে দেবেন, কথা দিচ্ছেন তো আমাদেরকে? ঠিক আছে, কালকে 1 জানুয়ারি, কিন্তু আমরা তো আর ইংরেজ বিদেশি নই, স্বদেশী। আমরা কালকে ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরী উৎসব আমরা পালন করি। ঠাকুর রামকৃষ্ণ দেব কল্পতরু উৎসবে তিনি যে যা চেয়েছিলেন দিয়েছিলেন। আমি আজকে এখান থেকে চলে যাব খানিক পরে। আমার এখানে একটা টেম্পোরারি বাড়িও আছে, মানে রেন্টাল বাড়ি সন্দেশখালী। আমি ওখানে যাব একটু। আমি মাঝে মাঝে আসবো, শুধু পার্টির মিটিং করতে না, গীতা বিতরণ করতে। আমার এই যে সেন্টারটা আছে না, এখান থেকে মাসে একদিন গীতা বিতরণ হবে। এই জানুয়ারি মাস থেকে করব। আমি মাঝে মাঝে আসবো, আপনাদের সঙ্গে সহভোজ করব, খাবো। আমরা গীতা বিতরণ হবে, ওটা গীতা বিতরণ সেন্টার। প্রত্যেক মাসে সন্দেশখালী এবং গোটা বসিরহাটকে আমি বলে রাখলাম, আমরা ডেট জানিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে। আপনারা এসে গীতা নিয়ে যাবেন। গীতা পড়ার অভ্যাস ফিরাতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিত। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার আর 60,000 টাকার হাফ দাড়ি কামানোর মতো 60,000-এ ঘর হয়। বিজেপিকে আনুন, 3 লাখ টাকার ঘর দেবো বললাম, সঙ্গে শৌচালয় দেবো, নলবাহিত জল দেবো, সৌর আলো দেবো। ইলেকট্রিক বিল দিতে হবে না। বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ করব সুশাসন সুরক্ষা, গুজরাট করব শিল্পায়ন কর্মসংস্থান, সর্বোপরি মোদিজি বিকাশবাদ। সব হারবে, উন্নয়ন জিতবে। একটিবার বিজেপি, বেশি না, অনেক দূর চলে গেছে বিজেপি। 39% ভোট, এত লুট মার চুরির পরে। আর মাত্র 5% হিন্দুর ভোট চাই। 5% হিন্দু। এই যে নিরাপদ বাবু টাবু মাঝে মাঝে লাল ঝান্ডা নিয়ে ঘুরেন না, এরা একটা মুসলমান ভোট কাটতে পারে না। সব হিন্দুদের ভোটগুলো কাটে তৃণমূলকে সুবিধা করার জন্য। তাই বামপন্থীদের বলবো, ভোট নষ্ট করবেন না, করুন না লাল ঝান্ডা। আমরা এলে আপনারা পঞ্চায়েতে লড়তে পারবেন, আমরা এলে পুরসভা আপনারা লড়বেন। আমরা নমিনেশন আটকাবো না, আমরা বাধা দেবো না, সব জায়গায় আমরা নেবো না। গণতন্ত্র থাকবে, সবাই লড়বেন, একজন জিতবেন, অন্যরা হারবেন। একে দাঁড়াতে হবে, আগে একে দাঁড়াতে হবে, পিসি ভাইপোকে একে দাঁড়াতে হবে। রাজি তো সবাই? রাজি তো সবাই? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগামীকাল কল্পতরু উৎসব, আমাদের তো দেওয়ার কিছু নেই। আমি 5,000 শীতবস্ত্র দিয়ে গেলাম শুভঙ্কর রেখা পাত্রকে। আগামীকাল 28টা শক্তি কেন্দ্রে ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি টাঙিয়ে শীতবস্ত্র বিতরণ হবে। প্রান্তিক মানুষরা এটাকে দান হিসেবে নয়, উপহার হিসেবে গ্রহণ করবেন। 28টা শক্তি কেন্দ্র সন্দেশখালীতে এই কর্মসূচি একযোগে সকাল 11টার সময় হবে। তাপসদা গাইড করে দেবে মন্ডল প্রেসিডেন্টদের ব্যবস্থাপনায়। 28টা শক্তি কেন্দ্র মানে হিন্দু প্রধান শক্তি কেন্দ্র। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু। সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার। ভোট নাই তো আমিও নাই। জয় জয় শ্রীরাম। আর কালকে ঠাকুরকে স্মরণ করবেন, ঠাকুরকে স্মরণ করবেন, ঠাকুর রামকৃষ্ণ দেবকে স্মরণ করবেন।
ঠাকুর রামকৃষ্ণ দেবকে স্মরণ করে দিয়েছেন। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে গুরু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে। ঠাকুরকে প্রণাম করে জেলে যাওয়া ভাই বন্ধু দীনেশ বারিক, মৌসুমী হালদার, দিলীপ সর্দার, প্রভাস গায়েন, কৃষ্ণ সর্দার, পরিতোষ সর্দার, চিরঞ্জিত সর্দার, সরোজ প্রামাণিক, সুপ্রকাশ মণ্ডলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ হলো। আপনারা আস্তে আস্তে যাবেন, নদীপথ তাড়াহুড়ার কিছু নেই, অনেক বেলা আছে, 1.5 ঘন্টা সূর্য ডুবতে বাকি আছে, সুন্দর করে যাবেন, অতিরিক্ত যাত্রী যাবেন না। আমি আধ ঘন্টা আমার এখানকার যে টেম্পোরারি আবাস আছে সন্দেশখালী সেখানে থাকছি, ভালো করে ফিরে যান। আসার সময় কোথাও কোথাও ঝামেলা করেছে আমি জানি, সব হিসাব হবে, সব হিসাব হবে। জেলিয়াখালীতে একটি ক্লাবের জায়গা দখল করা হয়েছে, আমাকে মন্ডল সভাপতি বলেছে, আমি ওই ক্লাবের পাশেও থাকবো দাউদপুরে। আমি কথা দিয়ে প্রায় মাঝে মাঝেই দেখা হবে, শুধু রাজনীতি করতে আসবো না, গীতা বিতরণে দেখা হবে। সবাই ভালো থাকবেন। সমস্ত হিন্দুদেরকে জনজাতিদের প্রণাম করে, এখানে এসটি সার্টিফিকেট জাল করেছে জানেন তো তৃণমূলের নেতারা, আমাকে এসটি সংগঠন থেকে সন্দেশখালী যোগাযোগ করেছে, তথ্য দিয়েছে, ওটাও আমি বুঝে নেব। এটা এসটি রিজার্ভ সিট, তৃণমূলের নন এসটিরা এসটি সার্টিফিকেট করে এসটিদের